হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কাবেরিস কর্নার থেকে বলছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি রূপচাঁদা মাছের ভাজা করব, মানে ফ্রাই করব। তো এবার আমি সবার আগে মাছটা কেটে কুটে ভালো করে ধুয়ে নেব। আর এইখানে আমি মাছ নিয়েছি 1 কিলো 300 গ্রামের মতো। তোমরা চাইলে আরও ছোট সাইজেরও নিতে পারো বা বড় সাইজেরও নিতে পারো। আমি মাছটা কেটে নিয়ে আসছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাতে মশলাগুলো মেখে নেব ভালো করে। এখন মশলা ম্যারিনেট করে নেব। আর মাছটা অনেকটা বড়, তাই আমি একটা কলা পাতায় মশলাটা মেখে মাছের গায়ে মেখে নেব। আর এইখানে আছে আদা, কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আন্দাজ মতো লবণ, আর লেবুর রসটা আমি কিছুটা বেশি করে দিয়েছি। আর এই মাছ ভাজাটা ঝাল ঝাল আর টক টক লাগলে বেশি ভালো হয় খেতে, তাই আমি ঝালটা লঙ্কা বেশি করে দিয়েছি। আর সাথে টক হওয়ার জন্য লেবুর রস দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা সর্ষের তেল। আর এটা টক দই আমি 2 চামচের মতো দিয়েছি। আর এখন আমি ভালো করে মশলাটা মেখে নেব। হয়ে গেছে, এবার আমি মাছটাতে ভালো করে ম্যারিনেট করে নেব, মানে মেখে নেব। মেখে নিয়ে 10 মিনিটের মতো আমি রেখে দেব এইভাবে, যাতে লবণ মশলা ভালো করে মাছের ভিতরে ঢুকে। তারপর 10 মিনিট পর আমি এটা ভাজা করব। তো আমি এই পিঠ এই পিঠ করে সুন্দর করে মশলা মেখে নিচ্ছি। আর মাছগুলো এইভাবে কেটে দিলে কি হয়, মশলাটা সুন্দর করে ভিতরে ঢুকবে আর ভাজাটাও সুন্দর করে হবে। আর এইভাবে আস্ত মাছ ভাজা করতে তাওয়াতেই বেশি সুবিধা হয়, তাই আমি তাওয়াতেই ভাজা করব মাছটা। এখন আমি সর্ষের তেল দিলাম, তেলটা ভালো করে গরম হতে দেব। তেলটা পুরো গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। আমি মাছটার এই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দেব। আমি মাছটার ও পিঠটা ভাজা হয়ে গেলে তারপর এদিক আমি উল্টে দেব। তো বন্ধুরা, আমি এখন গ্যাসের চুলাটা লো মিডিয়াম করে রাখবো। একদম হাই করে রাখলে, কারণ এখানে আমি দই দিয়েছি, পোড়া লেগে যাবে, ভিতর থেকে কাঁচাও রয়ে যাবে। আর উপর দিয়ে এইভাবে তেলটা দিলে কি হয়, ভিতরটা খুব সুন্দর ভাজাও হবে আর সিদ্ধও হয়ে যাবে। তো মাছের ভাজাটা হয়ে আসছে, এবার আমি ওপিট ওপিট করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা গরম ভাত দিয়েও খেতে ভালো লাগবে, যার যেমনি ইচ্ছা, রুটি পরোটার সাথেও খেতে পারো। আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর সবাই একটা করে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও। আর যদি কোনো আমার নতুন বন্ধু আছো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিও, আমি টাইম মতো ব্যাক করে দেব। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু, সবাইকে আমার বুক ভরা ভালোবাসা। আর এই রূপচাঁদা মাছ ভাজা খেতেই ভালো লাগে।